সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে গত 1 জুলাই থেকে। যদিও এ সংক্রান্ত গ্যাজেট এখনও প্রকাশ হয়নি, তবে এরই মধ্যে নতুন পে স্কেলের প্রাথমিক খসড়ায় বার্ষিক ইনক্রিমেন্টের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানের মতো সব গ্রেডে সমান হারে ইনক্রিমেন্ট না দিয়ে এবার গ্রেড ভেদে ভিন্ন হারে বেতন বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভাতা, বেতন কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও আসছে পরিবর্তন। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। দীর্ঘ প্রতীক্ষার পর গত 1 জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও নতুন বেতন কাঠামোর সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। তবে এরই মধ্যে প্রাথমিক খসড়ায় উঠে এসেছে বার্ষিক ইনক্রিমেন্ট ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানে সব গ্রেডের সরকারি চাকুরিজীবী একই হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেলেও নতুন পদ্ধতিতে সেই নিয়ম বদলে যাচ্ছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধিতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 6ষ্ঠ থেকে 20তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5%, পঞ্চম গ্রেডে 4%, তৃতীয় ও চতুর্থ গ্রেডে 3.5% এবং দ্বিতীয় গ্রেডে 2.75% ইনক্রিমেন্টের প্রস্তাব রাখা হয়েছে। প্রথম গ্রেডের ইনক্রিমেন্ট আলাদাভাবে নির্ধারণ করা হবে। এই নতুন কাঠামো চূড়ান্ত করার আগে বড় পরিসরে মতামত নিয়েছে সরকার। জরিপে অংশ নেন 1,67,500 সরকারি চাকরিজীবী, 61,500 সাধারণ নাগরিক এবং 3,513টি প্রতিষ্ঠানের প্রধান। এতে মাত্র 5.6% উত্তরদাতা বর্তমান ইনক্রিমেন্ট পদ্ধতি বহাল রাখার পক্ষে মত দেন। 50.43% মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্ট নির্ধারণের পক্ষে মত দেন, আর 31.54% জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বার্ষিক বেতন বৃদ্ধির কথা বলেছেন। এছাড়া 79.5% উত্তরদাতা মনে করেন 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি ইনক্রিমেন্ট পাওয়া উচিত। এদিকে নতুন পে স্কেলে শুধু ইনক্রিমেন্ট নয়, পরিবর্তন এসেছে বিভিন্ন ভাতাতেও। সরকারি বেতন, জাতীয় বেতন কমিশন চিকিৎসা ভাতা সর্বোচ্চ 5,000 টাকা করার সুপারিশ করলেও তা কমিয়ে 3,000 টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সন্তানদের শিক্ষা ভাতাও প্রস্তাবিত 2,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করার সিদ্ধান্ত হয়েছে। তবে বর্তমান কাঠামোর তুলনায় সব ধরনের ভাতা উল্লেখযোগ্য হারে বাড়বে। বিশেষ করে যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতায় 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। অর্থ বিভাগের পরিকল্পনা অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হবে 2টি ধাপে। প্রথম ধাপে কার্যকর হবে নতুন মূল বেতন। এরপর 2027-28 অর্থবছর থেকে পর্যায়ক্রমে যুক্ত হবে বিভিন্ন ভাতা। অর্থাৎ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, বরং ইনক্রিমেন্ট ও ভাতা ব্যবস্থায়ও আনছে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।